He is the way he is batting. Not many people can bat against spinners. He's a talent we like. গত ম্যাচেও পাকিস্তান টার্গেট দিয়েছিল 202 রানের। এই ম্যাচেও ঠিক একই রান করেছে পাকিস্তান। বাংলাদেশ গত ম্যাচে এর জবাবে রান করেছিল 164, আর দ্বিতীয় ম্যাচেই ঘটে চরম অধপতন। 19 ওভারে অল উইকেট হারিয়ে রান করে মাত্র 144। স্কোরবোর্ডে নজর দিলে তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান মিরাজ এবং তানজিম হাসান সাকিবই 2 অঙ্কের ঘর পাড়ি দিয়েছে। তাছাড়া বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেউ 8 রানের বেশি করতে পারেনি। তানজিম হাসান সাকিব যে ইনিংসটা আজকে খেলেছেন, ম্যাচটা বাংলাদেশ না জিতলেও এর জন্য তিনি প্রশংসা কুড়াবেন। একজন বোলার হয়ে তিনি টি-20তে 50 করলেন মাত্র 30 বলে। অন্যদিকে তানজিদ তামিম ও মেহেদী হাসান মিরাজ বাদে বাংলাদেশের 6 ব্যাটসম্যান মিলেও 30 রান করতে পারেনি, যাদেরকে আমরা বলে থাকি টাইগার। একটা দল এতটা বাজে কিভাবে ব্যাটিং করতে পারে সেটি আমার মাথায় আসে না। বলার মতো আর কোনো ভাষাই নেই এদের নিয়ে। ম্যাচ হারার পর তানজিম হাসান সাকিবকে নিয়ে পাকিস্তানের ক্যাপ্টেন বলেন, তার ব্যাটিং দেখে আমি মুগ্ধ হয়েছি। তার রোল বোলিং হলেও তিনি বাকি ব্যাটসম্যানদের থেকে ভালো ব্যাটিং করেছে। আমাদের লক্ষ্য এখন বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা। প্রিয় দর্শক, হারের পর এই বাংলাদেশকে নিয়ে আপনার কি মতামত সেটি অবশ্যই জানাবেন কমেন্ট করে।